পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে, জিনিসও ভালো পাবে এবং সেটা টেকসই হবে। এবং যে মিটারগুলো চায়না থেকে নিয়ে আসা হয়, এই আরবি ইম্পোর্ট করে, সেগুলো বাজারে 500 টাকা 600 টাকা, অথচ এই মিটারগুলো তারা 1200 টাকায় আরবিকে চাপিয়ে দেন। বিদ্যুতের কি অবস্থা মানে স্পিকার, এই আমার এলাকায় কয়েন থেকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই। কারণ কি 11,000 লাইন তার ছিঁড়ে গেছে। কি কারণ? আরবি রুরাল আরবি আপনার যে তাদের আন্ডারে পল্লী বিদ্যুৎ সমিতি, প্রত্যেকটি জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি আছে, এই সমিতিগুলা লক্ষ লক্ষ টাকা লোকসান দেয়, তারা লাভ করতে পারে না। কারণটা কি? কারণটা ওদেরকে যে মালপত্রগুলো জিনিসপত্রগুলো দেওয়া হয়, যেমন ট্রান্সফর্মার, ইনসুলেটার, তার, আপনার যে সব জিনিস তাদেরকে সমিতিগুলো দেওয়া হয়, সেগুলো সেন্ট্রালি এখানে খরিদ করা হয় মানে স্পিকার, এই আপনার আরডিবির হেড অফিসে। এবং এইখানে যখন এই মালগুলো কিনে তারা সিন্ডিকেট করে কিনে, এবং এই ট্রান্সফর্মারগুলো এত নিম্নমানের যে 2 বছর 1 বছর 6 মাস গেলে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়। এবং এই ট্রান্সফর্মার কোম্পানিকে এনার্জি প্যাক অথবা এই যারা এই পারচেজ করে তাদের এই সিন্ডিকেট, তাদের মামা ভাগিনা বা তাদের চাচা নানা কেউ না কেউ একটা কোম্পানি খুলে এই জিনিসগুলো সাপ্লাই দেন। এবং যে মিটারগুলো চায়না থেকে নিয়ে আসা হয়, এই আরবি ইম্পোর্ট করে, সেগুলো বাজারে 500 টাকা 600 টাকা, অথচ এই মিটারগুলো তারা 1200 টাকায় আরবিকে চাপিয়ে দেন। তেমনি ইনসুলেটর যেগুলো আসে সেগুলো এত নিম্নমানের, একটু ঝড় বৃষ্টি হলে এগুলো বাস হয়ে যায়, ছিঁড়ে যায়, ভেঙে যায়, যার জন্য লাইনটা বন্ধ হয়ে যায়। আমার এখানে কয়েকদিন ঝড়ে এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, দুর্নীতির যে আখড়া, সেই আখড়াটাকে ভাঙতে হলে এইসব সিন্ডিকেটে ভাঙতে হবে। আজকে আরবির হেড অফিসে যে মালগুলো খরিদ করা হয় অত্যন্ত নিম্নমানের, এবং এই নিম্নমানের মালগুলো প্রত্যেকটা সমিতিকে, পল্লী বিদ্যুৎ সমিতিকে চাপিয়ে দেওয়া হয়, এবং তারা সেইগুলো নিয়ে কাজ করে, এবং সেইগুলা ঠিকভাবে কাজ করে না, মান এত নিম্নে, যার জন্যই সেখানে আমাদের গ্রাহকের ভোগান্তি শুরু হয়ে যায় মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এগুলো তদন্ত করে দেখা দরকার, এবং পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে, জিনিসও ভালো পাবে এবং সেটা টেকসই হবে। আমি এই বিষয়টি দেখবার জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎমন্ত্রী আমার দৃষ্টি আকর্ষণ করি মানে স্পিকার। আমি আজকে বলতে চাই, স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। গতকাল করে দেখেছেন ল্যাবে গেছেন, বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, রোগীদের কথাবার্তা শুনছেন, একটা চেষ্টা করছেন, কিন্তু জানি না করতে পারবেন কিনা। আমাদের উপজেলা লেভেলে, জেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে সেগুলো করুণ অবস্থা, বিল্ডিংগুলোর অবস্থা তো খারাপ, জানলা নাই, দরজা নাই, রিপেয়ার করা হয়, সংস্কার করা হয় নামমাত্র, এখানে কোনো ঝাড়ুদার নাই। একটা উপজেলা লেভেলের একজন মাত্র ক্লিনার, একটা মাত্র ঝাড়ুদার, একটা মাত্র আয়ামান স্পিকার। অথচ প্রাইভেট হাসপাতালগুলোতে প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে একজন করে ঝাড়ুদার, একজন ক্লিনার থাকে। আমাদের গোটা হাসপাতালে, 2তলা 3তলা হাসপাতালে 1জন 2জন পার্ট টাইম নিয়ে কাজ চালানো হয়। সেই জন্য এই জিনিসটা দেখা দরকার। আজকে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো চালানো হচ্ছে, এখানে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক দেওয়ার ফলে সঠিকভাবে কাজগুলো তারা আদায় করে নিতে পারছেন না বা তারা করতে পারছেন না। সেই জন্যই আমি বলতে চাই যে বিশেষ করে আমাদের উপজেলা লেভেলের যে হাসপাতালগুলো আছে সেগুলো সংস্কার করা অতি জরুরি, এবং সেখানে সব রকম মেশিন আছে, আল্ট্রাসাউন্ড থেকে আরম্ভ করে সব রকম মেশিন আছে, টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ানের অভাব। সেই জন্য টেকনিশিয়ানের অভাব মানে স্পিকার। সেই জন্য টেকনিশিয়ান না দিলে হাসপাতালগুলো চালানো খুব দুষ্কর হয়ে যাবে। আমি সেই জন্য টেকনিশিয়ানদের ভাবিত করছি।